আপনার ফোনে যদি ঢুকে যায় যে কোনো এপিকে ফাইল, থার্ড পার্টি অ্যাপ বা অপরিচিত কোনো অ্যাপ, সেটা হতে পারে ম্যালওয়্যার, সেটা হতে পারে স্পাই বা এই জাতীয় কোনো অ্যাপ, তাহলে কিন্তু আজকের ডেটে আপনার ফোনের যে ক্ষতি তারা করে দেবে সেটা জাস্ট কল্পনাও করতে পারবেন না, যদি একবার এই ঘটনা আপনার সাথে ঘটে যায়। কারণ টোটাল ফোনটাই হ্যাকিং সিস্টেমের মধ্যে চলে যেতে পারে, কাজেই সতর্ক আপনাকে থাকতেই হবে। যে সেটিং আজকে দেখাবো সেটার মাধ্যমে আপনি প্রথমত আইডেন্টিফাই করতে পারবেন কোন অ্যাপগুলো এই জাতীয় কাজ করছে বা করে চলেছে আপনার ফোনে। এবং আমাদের অজান্তেই অনেক সময়ই অ্যাপগুলো কিন্তু কোনো কারণ ছাড়াই ফোনে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ, কখনো আমরা সেটাকে দেখতে পাই, কখনো তো চোখে পড়ে না, হিডেনভাবে থাকে। কাজে এটা সব থেকে ডেঞ্জারাস আজকের ডেটে। তো আপনি যদি আজকে একটু ক্যাজুয়ালি নেন, ভিডিওটা পুরো না দেখে অর্ধেক দেখে চলে যান, এটাই হয়তো আগামী দিনে আপনার আফসোসের কারণ হয়ে যেতে পারে। কাজে পুরো ভিডিওটা দেখুন, প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখে নিন এবং সেটিংগুলো করে নিন। আপনি আপনার ফোনের সেটিংয়ের ভেতরে যাবেন, যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে এসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে ঢুকে যাবেন। এবারে আরও একটু স্ক্রল করে নিচের দিকে আসুন, আসলে এখানে দেখুন মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে। এই মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন যাবেন তখন একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ইনস্টলেশন সোর্সেস। আপনি যদি স্টেপ বাই স্টেপ এরকমভাবে ইনস্টলেশন সোর্সেস না খুঁজে পান, তাহলে আপনি ফোনের মেন সেটিংয়ে গিয়ে উপরে যে সার্চের অপশান রয়েছে সেখানেই লিখে আপনি সার্চ করে নিন। এবারে যখন আমরা এখানে ক্লিক করছি, এখানে দেখুন অনেকগুলো অ্যাপ রয়েছে, আমি দেখুন সবটাই প্রায় অফ করেই রেখেছি, আপনাকে দেখাবো বলে ক্রোম আর হোয়াটসঅ্যাপটাকে রেখে দিয়েছি। মেন বিষয়টা কি, এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি জাস্ট একটা অন করার চেষ্টা করছি, কি লেখা আছে এখানে দেখুন, একটা জায়গায় লেখা আছে সিকিউরিটি রিস্ক। অর্থাৎ এখানে যদি কোনো অ্যাপ এই পারমিশনটা পেয়ে থাকে, তাহলে কিন্তু তারা চাইলে যে কোনো এপিকে ফাইল বা আপনি আননোন সোর্স, আপনি জানেন না সেরকম ফাইল বা অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারে, আপনার ফোনে নিতে পারে, সেই পারমিশন আপনি তাদেরকে দিলেন। এটা আপনারই ফল্ট, আপনি অবশ্যই এখানে এসে দেখে নেবেন, যেগুলো অন আছে সেগুলোকে অফ করে দেবেন। ঠিক আছে? তাহলে অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, দেখা যাচ্ছে কোনো একটা বিজ্ঞাপন দেখলাম, সেখানে হয়তো ক্লিক হয়ে গেল, বা কোনো একটা ওয়েবসাইটে দেখেছি, সেখানে কোনো কারণে কোনো একটা লিঙ্কে ক্লিক হয়ে গেল। এ জাতীয় বিভিন্ন কারণে অকারণে অনেক সময় কিন্তু খারাপ ডেঞ্জারাস অ্যাপ ঢুকে যেতে পারে, কখনো সেটা ম্যালওয়্যার হতে পারে, কখনো অন্য কিছু হতে পারে যেটা আমাদের ফোনের ক্ষতি করে দিচ্ছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এটাই কিন্তু 100% সুরক্ষা দেবে না। প্লে প্রোটেক্টেড ওখানে গিয়ে আপনি অবশ্যই মাঝে মাঝে স্ক্যান করে দেখে নেবেন আপনার ফোনে থাকা সব অ্যাপ এখনও পর্যন্ত ঠিকঠাক আছে কিনা। অজানা কোনো অ্যাপ ইনস্টল করবেন না, এপিকে ফাইল থেকে দূরে থাকুন। শুধুমাত্র তো প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, তারপরও বলছি সব প্লে স্টোরের অ্যাপ কিন্তু সুরক্ষিত নয় বর্তমানে। কাজে মাঝে মাঝে চেক করবেন, যাচাই করবেন, অ্যাপ পারমিশনগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন, কোনো অ্যাপকে সন্দেহ মনে হলে আনইনস্টল করে দেবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।